অধ্যায় 40 ফুলখেগামুল নুক্কিয়াদ্দামিয়ন খুগন সোঙেরং ইয়েও। এই ফুলখেগাম মানে হচ্ছে অস্বস্তি, অর্থাৎ অস্বস্তি, আর এই নুক্কিদা মানে হচ্ছে অনুভব করা, আর নুক্কিয়ত মানে হচ্ছে অনুভূত, মানে যেটা হচ্ছে পাস্টে হয়ে গেছে এমন, অর্থাৎ অস্বস্তি অনুভূত। আর দামিয়ন মানে এই যে এখানে একটা নোট আছে নিচে, আমরা একটু পরে দেখব, মানে হচ্ছে এটা আপনি যদি লে পড়েন তাহলেও হবে। আর বিস্তারিত আলোচনা আমরা নিচে করব। তাহলে হচ্ছে কি, আহ, অস্বস্তি অনুভূত হলে খুগন, এই খুগন আসছে হচ্ছে খুগসন থেকে, মানে সেটা, সঙ্গে রং ইয়েও মানে হচ্ছে সেটা যৌন হয়রানি, এরকম অস্বস্তি অনুভূত হলে সেটা যৌন হয়রানি। এটা হচ্ছে অধ্যায়ের শিরোনাম। তো এই 40 অধ্যায় বাংলাদেশের প্রতিটা কোচিং সেন্টারে এটাকে বাদ দিয়ে পড়ানো হয়, কারণ এই অধ্যায়টা থেকে কোনো প্রশ্ন আসে না। এখন তাহলে কথা হচ্ছে আমি কেন পড়াচ্ছি। আমি পড়াচ্ছি হচ্ছে এই অধ্যায়ের ভিতর কিছু গ্রামার আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এইগুলো যদি আপনি বাদ দিয়ে যান তাহলে আপনি অনেক কিছুই জানবেন না। যার কারণে এই অধ্যায়টা আমি পড়াচ্ছি এবং পড়াবো অন্য অধ্যায়গুলোর থেকে অন্যভাবে, মানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা চলে যাই, এখানে দেখেন একটা নোট আছে খুরককে। এই খুরককে মানে আমিও তাই মনে করি এভাবে লিখছে এখানে, মানে মূলত খুরদ্দার থেকে এটা আসছে, মানে সহমত প্রকাশ করা আর কি। অন্যের কথায়, ওকে একটু জুম করে দেখি, অন্যের কথায় একাত্মতা প্রকাশ করতে অথবা নিজের কথাটা যে ঠিক আছে সেটা জোর দিয়ে বলতে ব্যবহৃত হয়। ই উমশিক মাসি জোম ইসাং হে, অর্থাৎ এই খাবারের স্বাদ একটু অদ্ভুত। এই ইসাং হাদা মানে হচ্ছে অদ্ভুত, যাই হোক, তো এই খাবারের স্বাদ একটু অদ্ভুত। এখানে খেয়াল করবেন যে ইয়োটা নাই, কারণ এটা হচ্ছে সাধুরীতিরও শর্ট ফর্ম, মানে কোরিয়াতে এইভাবেই অনেকটা কথা বলে, এ আয়ো অয়ো এগুলা বাদ হয়ে যায়। কারণ হচ্ছে ওরা আরও শর্ট করে কথা বলে বলার সময়, তো ওটা আমাদের এখন আপাতত ওইভাবে জেনে লাভ নাই, কারণ আমাদের পরীক্ষা আয়ো অয়ো বর্ণিদা সুন্নিদা এভাবেই হবে, এই এত শর্ট ফর্মে যাবে না কখনোই। তারপর সেন্টেন্স পড়ি, খুরককে, এই যে খুরককে মানে সহমত পোষণ করা এরকম আর কি। খুরককে সহমত বা আমিও তাই মনে করি, হ্যাঁ যেটা বলেন হবে। নালশিগা থওয়াসা, অর্থাৎ আবহাওয়া গরম হওয়ার কারণে সাংহান খক্কাদায়, এই সাংহাদা মানে হচ্ছে বাসি হওয়া এরকম, বা খারাপ হয়ে যাওয়া। তো খারাপ হয়েছে মনে হয়, বা বাসি হয়েছে মনে হয়। এরপর দেখেন আর একটা নোট আছে, এই যে সেই দামিয়ন যেটা শিরোনামে ছিল, এখানে তারা কিভাবে লিখছে, কোনো ঘটনাকে সত্য ধরে নিয়ে সেটাকে শর্ত হিসেবে গ্রহণ করে কথা বলার সময় ব্যবহৃত হয়। তো আমরা এত কমপ্লেক্স ব্যাপারে যাব না, দামিয়ন মানেও আমরা লে পড়লে হয়ে যাবে, মিলে যাবে বাংলার সঙ্গে। নেইল আগামীকাল শিহমি নমু খকজং ইয়েও, আগামীকাল পরীক্ষা, খুব চিন্তিত, মানে আগামীকাল পরীক্ষা তাই খুব খুব চিন্তিত আর কি। খকজং মানে হচ্ছে চিন্তা করা বা চিন্তিত এরকম। তারপর কি সেন্টেন্স দেখি, ইয়লসিমি খংবু হেদ্দামিয়ন, অর্থাৎ মনোযোগ সহকারে পড়লে যৌন খেয়ল গোয়াগা ইসুল গয়েও, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ে থাকলে, হ্যাঁ যেহেতু স্যাংশিয়ত আছে তাহলে এটা পাস্ট বোঝাবে, অর্থাৎ পড়ে থাকলে, এমন পড়লে না কিন্তু পড়ে থাকলে। যৌন ভালো, খিয়ল গোয়া মানে হচ্ছে ফলাফল বা রেজাল্ট, ভালো রেজাল্ট। ইসুল গয়েও অর্থাৎ আসবে এরকম, এই রিউল গয়েও দিয়ে ভবিষ্যৎ বোঝাবে, অর্থাৎ ভালো ফলাফল আসবে, মনোযোগ সহকারে পড়ে থাকলে ভালো ফলাফল আসবে। তো আমরা এটাও বুঝলাম। তো এই দুইটা নোট ছিল এখানকার ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমরা পরে চলে যাই। আমরা এখানে একটা ওয়ার্ড মাত্র আমরা পড়তে পারি, সেটা হচ্ছে এই ফুলখেগাম, মানে হচ্ছে অস্বস্তি পাওয়া বা অপ্রীতি অসন্তোষজনক এরকম। এখানে আর অন্য কোনো ওয়ার্ড পড়ার দরকার নাই। এরপরে দেখেন ব্যাকরণ একটা, ব্যাকরণ একে আছে
নিয়াগো হাদা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, যেটা এই 40 অধ্যায়ে সবাই স্কিপ করে যায়। তো এটা দেখেন কতটুকু ইম্পর্ট্যান্ট, আপনারা পড়লে বুঝবেন। নিয়াগো হাদা বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয়। নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা কথাটি প্রশ্নবোধক হলে নিয়াগো হাদা ব্যবহৃত হয়। আমরা এর আগে রাগও পড়েছি, দাগও পড়েছি, কিন্তু নিয়াগোটা আমরা কিন্তু পড়ি নাই। তো দাগও হচ্ছে কোনো কিছু বিবৃতিমূলক যদি সেন্টেন্স হয়, মানে বর্ণনা স্বরূপ কোনো সেন্টেন্স যদি হয়, অন্যের কথা আমি নিজে বর্ণনা করে বলতেছি, সেই ক্ষেত্রে হবে দাগও। আর যদি আদেশ বা এরকম কোনো ডিরেকশন দেয় আদেশমূলক আর কি, সেটা হবে রাগও। আর জাগো হবে হচ্ছে অনুরোধ টাইপের, আর নিয়াগো হবে হচ্ছে প্রশ্নবোধক, এরকম। মানে সবগুলাই হচ্ছে প্যাসিভ ভয়েস ইংলিশে যেটাকে বলে, পরোক্ষ উক্তি আর কি। তো এই পরোক্ষ উক্তির 4টা ভার্সন আছে, তো তার একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে প্রশ্নবোধক আর কি। তো দেখেন এইটা অ্যাপ্লাইয়ের সিস্টেমগুলো কি। যদি ভার্বের সঙ্গে এটা ব্যবহার হয়, ক্রিয়ার সঙ্গে, তাহলে এই নু নিয়াগো হাদা এমন হবে, একটা নু যোগ হবে, নু। আর হচ্ছে এখানে বিশেষণ পদ অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি হয়, তাহলে উ নিয়াগো হবে যদি বাচ্চিম থাকে। আর বাচ্চিম যদি না থাকে তাহলে নিয়াগো বসবে ডাইরেক্ট। এখানে দেখেন যোদ্ধা, জৌ নিয়াগো হাদা এমন। আর ফাপ্পুদা, এখানে কোনো বাচ্চিম নাই, তাহলে এরকম হবে ফাপ্পু নিয়াগো হাদা। এবার দেখেন যদি নাউনের সঙ্গে নিয়াগো ব্যবহার হয়, তাহলে যদি বাচ্চিম থাকে নাউনের, তাহলে ই নিয়াগো হাদা হবে। আর যদি বাচ্চিম না থাকে তাহলে ডিরেক্ট নিয়াগো হাদা বসে যাবে। এই যে দেখেন হাকসেং মানে ছাত্র, এখানে দেখেন বাচ্চিম আছে, তো এইখানে ই নিয়াগো হাদা ব্যবহার হয়েছে, অর্থাৎ হাকসেং ই নিয়াগো হাদা এমন। আর চিঙ্গু মানে হচ্ছে বন্ধু, এখানে বাচ্চিম নাই, ডিরেক্ট আর কি নিয়াগো হাদা যুক্ত হয়ে গেছে। এভাবে আমরা এখানকার সেন্টেন্সগুলো একটু পড়ে দেখতে পারি। দেখেন রিহান শিগা না হান্তে মিয়ৎসিয়ে হেসায়ে অনু নিয়াগো হেসয়, অর্থাৎ রিয়ান সাহেব, এই না মানে হচ্ছে আমি, অর্থাৎ আমাকে মানে কয়টার সময় কোম্পানিতে আসি জিজ্ঞাসা করেছেন। এই নিয়াগো মানে হচ্ছে এই যে জিজ্ঞাসা করা আর কি, মানে রিহান সাহেব এটা আমার কাছে জিজ্ঞেস করেছে যে আমি কয়টার সময় কোম্পানিতে আসি, এইভাবে আর কি এখানে লিখছে। হ্যাঁ, জিজ্ঞাসা করেছে মানে এটা পাস্ট, এই যে এই স্যাংশন দিয়ে কিন্তু এখানে এই সেন্টেন্সটাকে আবার পাস্ট করা হয়েছে, মানে সে আমাকে পূর্বে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, মানে এই কথাটা আমি আরেকজনের সামনে বলতেছি যে রিহান সাহেব আমাকে জিজ্ঞেস করেছে আমি কয়টার সময় কোম্পানিতে আসি, সেই সেন্টেন্সটা হচ্ছে এটা। এরপর মিনসু শিগা খান শিয়েগে ওয়ে খিবুনি জো উ নিয়াগো হেসয়, অর্থাৎ মিনসু সাহেব খান সাহেবকে কেন, খিবুন মানে হচ্ছে মন মেজাজ ভালো জিজ্ঞাসা করেছেন। মানে এই মিনসু সাহেব কি খান সাহেবকে জিজ্ঞাসা করেছে কেন তার মন মেজাজ ভালো। এখানে কি লিখছে, খানকে মিনসু জিজ্ঞাসা করলো আজকে তার খুশি কেন লাগছে। তো এইটাই আর কি কথা, আমি এখানে সেন্টেন্সে যেভাবে আছে আমিও সেভাবে বলছি। তো তারা আর কি খান সাহেবটাকে আগে এনে বলছে, কিন্তু মিনসু সাহেব খান সাহেবকে জিজ্ঞেস করছে, আর এ লিখছে কি খানকে মিনসু সাহেব জিজ্ঞেস করছে। কথা কিন্তু একই, কিন্তু একটু ঘুরাই লিখছে, একটু বুঝে দেখবেন কথা একই। তারপরে কি আছে, হেইশিগুন জেমি ইসস্বয়, অর্থাৎ কোম্পানির ডিনার পার্টিতে মজা হয়েছিল। জেমি ইদ্দা মজা আছে, আর এই অদ দিয়ে পাস করা হয়েছে বা অতীত, মানে কোম্পানির ডিনার পার্টিতে মজা হয়েছিল। নে হ্যাঁ, ক্রন্দে কিন্তু, সুফিকা সি অর্থাৎ সুফিকা অদি খাত নু নিয়াগো হানুন সারামদুরি মানাস্যয়, মানে হচ্ছে এই সুফিকা কোথায় গিয়েছে সেটা জিজ্ঞেস করা মানুষজন বেশি ছিল বা বেশি ছিল এরকম আর কি। মানে
আহ, এই যে এখানে বলছে কোম্পানির ডিনার পার্টি মজা হয়েছিল, এটা কে জিজ্ঞেস করছে? সুফিকা জিজ্ঞেস করছে কোনো একটা লোককে। এখন সেই লোকটা বলছে হ্যাঁ, কিন্তু সুফিকা কোথায় গিয়েছে সেটা জিজ্ঞেস করা মানুষজন বেশি ছিল, মানে ও তো যায় নাই, ওই কোম্পানির ডিনার পার্টিতে যায় নাই। এই জন্য বলতেছে যে আপনাকে অনেকে কোথায় গেছে সেটা জিজ্ঞেস করতেছিল আমার কাছে, এই এই ব্যাপারটা আর কি এখানে বুঝাইছে যে হ্যাঁ, তবে অনেকেই সুফিকা কোথায় গেল জিজ্ঞেস করছে এরকম। তারপর কি আছে? অজে গতকাল, হে শিখতে অর্থাৎ গতকাল কোম্পানির ডিনার পার্টির সময়, খিবুন নাপ্পা জিও মানে হচ্ছে গতকাল কোম্পানির ডিনার পার্টির সময় মন মেজাজ খারাপ ছিল তাই না, বা মন খারাপ হয়েছিল তাই না, এরকম। নে হ্যাঁ, খুইরুন অর্থাৎ সেই কাজ, ছিঙ্গু এগে অর্থাৎ বন্ধুকে, ইয়াগি হেনন্দে অর্থাৎ বলেছিলাম বা আলাপ আলোচনা করেছিলাম, সেই কাজ বন্ধুকে আলাপ আলোচনা করেছিলাম বা সেই কাজের কথা বন্ধুকে বলেছিলাম এরকম। সঙ্গেরঙি আনি নিয়াগো হাদন দেও মানে হচ্ছে যৌন হয়রানি নয়তো সে জিজ্ঞাসা করেছিল এরকম। মানে এই সঙ্গেরং মানে হচ্ছে যৌন হয়রানি, আর আনি নিয়াগো অর্থাৎ নয়তো, এই যে আনি মানে হচ্ছে না, তখন না আবার নিয়াগো মানে তো আবার জিজ্ঞাসা করা, অর্থাৎ এরকম যে যৌন হয়রানি না তো, এরকম মানে ওই ওই না তোর মানে মধ্যেই জিজ্ঞাসা করাটা নিহিত আছে, সেই ব্যাপারটাকে আর কি এখানে বোঝানো হয়েছে। আর এই দেও, এই দেওটা হচ্ছে দাগোর শর্ট ফর্ম। এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। মানে দাগো মানে হতো আবার বলা, তো মানে সে বলছে আবার জিজ্ঞাসা করছে, দুইটা গ্রামারই কিন্তু এক জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। মানে যৌন হয়রানি হয় নাই তো, সে বলল, মানে হয়েছে কি গতকাল কোম্পানির ডিনার পার্টিতে মন মেজাজ খারাপ ছিল তাই না, এটা হচ্ছে একটা লোক হয়তো বা একটা মেয়েকে বলতেছে। এখন সেই মেয়ে এবার উত্তর দিচ্ছে যে হ্যাঁ, মানে ওর সঙ্গে গতকাল ডিনার পার্টিতে কোনো একটা অপ্রীতিকর কাজ হয়েছে, সেই কাজের কথাটা ওর এক বন্ধুকে বলছে। এখন ওর বন্ধু আবার বলছে কি যে যৌন হয়রানি হয় নাই তো, এই আর কি ব্যাপারটা। এখন এখানে দেখেন সাধারণত বলার সময় নু নিয়াগোকে নিয়াগো ও বলে থাকে, মানে এই যে এই ব্যাপারটা, মানে ভার্বের সাথে ব্যবহার হলে যে সবসময় নু নিয়াগো হাদা হবে এমন না, কিন্তু অনেক সময় ওটাকে নিয়াগো বলে থাকে, সেটা কিন্তু এখানে আবার বলে দিছে। এবার আমরা চলে যাই পরবর্তীতে। পরবর্তীতে আমরা ডায়লগ 2-এর এখানে দুইটা নোট দেখব। এই যে গণা, গণা মানে এটা করা বা ওটা করা, আমরা এভাবে পড়বো না, গণা মানে অথবা পড়বো, অথবা। যদি আমরা অথবা পড়ি খুবই সহজে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে বাঙালিদের জন্য। দুটি কাজের মাঝে যে কোনো একটি করা বোঝায়, ওই যে অথবা, মানে এইটা করুন না হয় ওটা নিন, বা এইটা অথবা ওইটা চয়েস করেন, ওই মানে একটা দুইটা কাজের মধ্যে যে কোনো একটা অথবা। চুমারে শিগানি ইসুমিয়ান অর্থাৎ সপ্তাহের ছুটির দিনে সময় থাকলে, সেগুল ইকগনা অর্থাৎ বই পড়া অথবা ইয়ংহুয়ারুল ফমনিদা বই পড়া অথবা সিনেমা দেখি, মানে এরকম সপ্তাহের ছুটির দিনে সময় থাকলে বই পড়ি অথবা সিনেমা দেখি। আর এই পাশেরটা দেখেন, গি ফারাদা, এই ফারাদা মানে মূলত হচ্ছে আশা করা, আশা করা। যেমন খাদা যদি আমি এর সঙ্গে যুক্ত করি, যেমন খাগি ফারাদা, হ্যাঁ খাদা ভার্বের তো শুধু খা আসবে, খাগি ফারাদা অর্থাৎ যাবেন আশা করি, হ্যাঁ এরকম, বা ওগি ফারাদা মানে আসবেন আশা করি, এরকম আর কি। ওরে এনুন, এই ওরে মানে হচ্ছে চলতি বছর বা এই বছর, এই বছর কোক অবশ্যই, সুইজিক হাগিরুল ফারামনিদা, এই সুইজিক হাদা মানে হচ্ছে চাকরিভূত হওয়া বা চাকরি পাওয়া এরকম, অর্থাৎ সুইজিক হাগিরুল ফারামনিদা অর্থাৎ এই বছরে অবশ্যই চাকরি পাবেন আশা করি, এমন, বা এই পেশাগত জীবনে চলে যাওয়া আর কি, যেটা বোঝায় মানে আপনি বেকার না, সেটা আর কি সুইজি খাদা মানে তাই। তো এরপর আমরা চলে যাই এই অধ্যায়ের, আচ্ছা এখানে আপনি আরও দু একটা ওয়ার্ড পড়তে পারেন, এই যে যেমন সিংহহাদা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এখান থেকে পড়বেন। আর এই জুঙ্গ মানে হচ্ছে প্রমাণ, এই দুইটা।
আর হচ্ছে এই যে ইয়োগু হাদা মানে হচ্ছে দাবি করা, ফুরি ইকুল জুদা মানে অসুবিধা করা। এই যে এখান থেকে এই আপনি এক এই এই যে খাঙিও হাদা বাধ্য করা এটাও পড়বেন, 1 2 3 4 আর এই একটা 5টা, এই 5টা ওয়ার্ড এখান থেকে পড়বেন, বাকিগুলো না পড়লে চলবে। এরপর দেখেন এই অধ্যায়ের ব্যাকরণ 2, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এখানকার। ব্যাকরণ 2-এ এখানে কি নিয়ে লিখছে, খানজপ হওয়া বপে। এই খানজক হওয়া বপ মানে হচ্ছে পরোক্ষ উক্তির পদ্ধতি বা পরোক্ষ উক্তিও বলতে পারেন, অর্থাৎ পরোক্ষ উক্তির সুগিয়াক হিয়ং। এই সুগিয়াক হিয়ং মানে হচ্ছে আর সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম এরকম। তো পরোক্ষ উক্তির শর্ট ফর্ম মানে আমরা তো এতদিন পরোক্ষ উক্তিগুলো পড়ছি, মানে ওর যে 4টা ভার্সন আছে সেটা পড়ছি, এখন ওই 4টা ভার্সনের শর্ট ফর্মটাও আমরা এখান থেকে জানবো, কারণ এই দ্বিতীয় পর্বটা পড়ছি, এই দ্বিতীয় পর্বে আমাদের এই শর্ট ফরম্যাটগুলা খুবই ইম্পর্টেন্ট, আমরা একে একে যত সামনে যাব তত পেতে থাকবো। তো আমরা একটু দেখি কি পরোক্ষ উক্তি, যেমন এই যে এখানে আছে হচ্ছে দাগো হাদা। আমরা জানি দাগো হাদা হচ্ছে অন্যের কোনো বর্ণনা আমি যদি নিজে করি, মানে অন্য একজন বর্ণনামূলক কোনো বাক্য বলছে সেটা আমি নিজে আর একজনের সঙ্গে বলতেছি, তো সেটা হবে দাগো হাদা। আবার অন্যের বলা কোনো আদেশ সেটা আমি আরেকজনকে বলতেছি, সেটা হবে রাগো হাদা। অন্যের বলা কোনো অনুরোধ সেটা আমি অন্যকে বলতেছি, সেটা হবে জাগো হাদা। অন্যের করা কোনো প্রশ্ন সেটা আমি অন্যজনকে শোনাচ্ছি বা বলতেছি, সেটা হবে নিয়াগো হাদা। তো এই 4টা সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি, এখন জানবো এই 4টার সংক্ষেপ রূপ। পরোক্ষ উক্তি এগুলা কে সংক্ষেপে যথাক্রমে দেও, এটা হচ্ছে দাগো হাদার শর্ট ফর্ম, রেও এটা হবে রাগো হাদার শর্ট ফর্ম, জেও এটা হবে জাগো হাদার শর্ট ফর্ম, আর হচ্ছে নিয়েও এটা হবে নিয়াগো হাদার শর্ট ফর্ম। এখন আমরা সেন্টেন্সগুলো পড়ে দেখি। অনুল জনিয়গে মধু থা সামসক হান দেও, অর্থাৎ আজকে সন্ধ্যায়, মধু মানে একত্রে, থা মানে সব, আজকে সন্ধ্যায় একত্রে সবাই বা সব, সামসক হাদা উপস্থিত হওয়া বা অংশগ্রহণ করা, অর্থাৎ আজকে সন্ধ্যায় সবাই উপস্থিত হবে বলেছে বা আজকে সন্ধ্যায় সবাই অংশগ্রহণ করবে বলেছে। যেমন ওই যে দাগো মানে হচ্ছে কোনো কিছু বিবৃতিমূলক বাক্য বর্ণনা করা পরোক্ষভাবে, সেটা আর কি। তারপরে কি খিম খোয়াজাং নিমুন ইরি ইসস মোত ওসিনদেও, অর্থাৎ কিম ম্যানেজার কাজ থাকার কারণে আসতে পারবে না বলেছে বা বলল, এরকম। কিম খোয়াজাং নিম কাজ থাকার কারণে, মোত মানে না পারার অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আসতে পারবে না। এই যে ওদা মানে আসা, তাহলে মোত ওদা তাহলে না আসতে পারা এরকম, তো আসতে পারবে না। আর এই শিটা হচ্ছে সম্মান, ও সিন দেও, আর দেও মানে তো আমরা জানি এই যে দাগো থেকে আসছে। এরপর কি আছে, সুরু শিগা মুয়া রেও, অর্থাৎ সুরু কি বলেছে বা সুরু কি আদেশ করেছে বা সুরু কি করতে বলেছে এটা বললেও হবে, বা সুরু কি বললেন হবে। আমরা তো জানি রাগও দিয়ে কোনো কিছু আদেশ বা কোনো কিছু করতে বলা টাইপের আর কি। তারপরে কি আছে, সাংদাম সেন্থয়ে খাস সাংদামুল ফাদুল গে গ লেও, অর্থাৎ এই সাংদাম সেন্থ মানে হচ্ছে পরামর্শ কেন্দ্র, পরামর্শ কেন্দ্রে গিয়ে পরামর্শ গ্রহণ করবে বলল। তারপরে কি আছে, খোয়াজাং নিম কেস মুয়ারাগো মালচুম হাসিয়সয়, অর্থাৎ ম্যানেজারকে কি বলে কথা বলেছেন, এরকম। মালচুম হাসি দেওয়া মানে তো কথা বলা, আর মালচুম হাসিয়সয় মানে বলেছেন, অর্থাৎ ম্যানেজারকে কি বলেছেন এটা বললেও হবে, বা ম্যানেজারকে কি বললেন হবে, একই কথা। তারপর কি আছে, ইবন চুমারে এই সপ্তাহের ছুটিতে থানাপ থেহেরুল হা জেও, এই জেওটা আসছে হচ্ছে এই যে জাগো থেকে। তো আমরা এই জাগো মানে তো অনুরোধ করা বুঝি, মানে অনুরোধমূলক পরোক্ষ বাক্য আর কি, মানে অন্য একজন অনুরোধ করছে সেই কথাটা আমি আর একজনকে বলতেছি।
যে আমাকে অমুক ওই কাজটা করতে অনুরোধ করছে। হ্যাঁ, এরকম। তো ইবন চুমারে এই সপ্তাহের ছুটির দিনে থানাব তেহেরুল হা জেও অর্থাৎ কর্মচারীর উদ্দীপনা সমাবেশ করতে বলেছে। এই সপ্তাহের ছুটিতে কর্মচারীর উদ্দীপনা সমাবেশ করতে বলেছে। সাংদাম সেন্থয়েস মুয়ারাগো হেও অর্থাৎ পরামর্শ, এই সাংদাম মানে পরামর্শ, পরামর্শর কেন্দ্রে কি বলেছেন এরকম, বা পরামর্শ, এখানে আবার লোকজন অ্যাড করছে তো এটা না বললে হবে, অর্থাৎ পরামর্শ কেন্দ্র থেকে কি বলেছে এটা বললেও হবে। জুঙ্গনা জুঙিনি, এই জুঙ্গা মানে হচ্ছে প্রমাণ, আর জুঙিন মানে হচ্ছে সাক্ষী, অর্থাৎ প্রমাণ অথবা সাক্ষী। না ইনা গনা মানে অথবা, তো এখানে শুধু না আসছে, অর্থাৎ প্রমাণ অথবা সাক্ষী। ইদ্দা মানে তো থাকা, আর নিয়েও এটা হচ্ছে এই নিয়াগো থেকে আসছে। নিয়াগো মানে তো আমরা জানি প্রশ্নবোধক কোনো পরোক্ষ সেন্টেন্স যদি হয়, তাহলে জুঙ্গা মানে কি, এই জুঙ্গা মানে হচ্ছে প্রমাণ, প্রমাণ অথবা সাক্ষী আছে নাকি তাই জিজ্ঞাসা করলো। এরকম মানে ওই পরামর্শ কেন্দ্রে হয়তোবা ও কোনো একটা সমস্যা নিয়ে গেছে কথা বলতে, তো তখন ওখান থেকে বলে দিছে যে আপনার কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে, তো ওইটা তো জিজ্ঞাসা করছে, সেই জন্য এখানে এই নিয়ে ওটা ব্যবহার হয়েছে। তো আমরা এই চারটা গ্রামার তো জানলামই, আর তারপর এই চারটার আবার শর্ট ফরম্যাটটাও জানলাম। তো এটা কতটুকু ইম্পর্টেন্ট এখন আপনারা যদি পড়েন, পড়ার পর আপনারা পরবর্তী অধ্যায়গুলো পড়তে গেলে বুঝতে পারবেন। তো এখানে আর একটা জিনিস আছে, ব্যবহারিক অভিব্যক্তি ইউ ইয়ংহান ফিওহিয়ন। এই যে খোদ মানে তো শীঘ্রই, আর থুরিদা মানে দেওয়া, থুরিল গেও, আর এই গেওটা হচ্ছে আমি নিজে করব এরকম কোনো সেন্টেন্স যদি হয়, তো সেই ক্ষেত্রে এই গেও দিয়ে আর কি শেষ হয়, আমরা জানি। তো খোদ থুরিল গেও অর্থাৎ দ্রুতই দিয়ে দেব। হ্যাঁ, আমরা টাকা নেওয়ার সময় বলি না যে আপনাকে দ্রুত দিয়ে দেবো, সেই কথাটা হচ্ছে এই খোদ থুরিল কেও অর্থাৎ দ্রুত দিয়ে দেবো। এখানে সেন্টেন্স দুইটা আমরা একটু পড়ে দেখি। ইয়গিও অর্থাৎ এই যে, বা আমরা বলি না এই যে এখানে একটু দেখেন তো, তো এই সেই ব্যাপারটা, এই যে তারপরে কি আছে, খুকসু আজিক আন নাওয়াশ্চয়। এই গুকসু হচ্ছে একটা নুডলস জাতীয় জিনিস বুঝাইছে, তো ধরেন এটা গুকসুই বলি আমরা, একটা খাবারের নাম। এই গুকসু এখনো তৈরি হয়নি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে আর কি, তো এটা দেয়নি। মানে ধরেন রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বসে আছে কিন্তু লেট হচ্ছে, তো বলতেছে যে গুকসু এখনো, এই নাওদা মানে তো বের হয়ে আসা, তো রেস্টুরেন্টের কিচেন থেকে খাবার বের হয়ে আসাটাকে ওরা এভাবে বলে, মানে রেডি হয়নি খাবার এখনো, বা খাবার এখনো রান্না হয়নি, ওই বিষয়টাই এখানে বোঝাচ্ছে। মানে গুকসু আজিক মানে এখনো, আন না ওয়াসায় অর্থাৎ এখনো তৈরি হয়নি। তখন অন্যজন বলতেছে যেইসং আমনিদা দুঃখিত, খোদ থরিলকেও শীঘ্রই দিচ্ছি বা শীঘ্রই দিব, এরকম আর কি। তো এরপর এখানে এই অধ্যায়ের আর যা আছে এগুলা না পড়লেও চলবে, কারণ এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। আমি যতটুক দেখিয়েছি অতটুকুই এখানে ইম্পর্টেন্ট ছিল, আপনারা এতটুক ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এর মাধ্যমে শেষ হয়ে গেল এই অধ্যায়, দেখা হবে পরবর্তী অধ্যায়ে।